যমুনায় জল আনতে গিয়ে এমন এক রূপের মানুষকে দর্শন করে এলাম। আজ আমি তার কথা তোর কাছে বলবো সখী। ওরে ললিতা, ওরে ললিতা, ওরে বিশাখা, আজ আমি তোদের কাছে মনের কথা বলি। ওরে আমার মরম সখী, ওই যমুনায় জল আনতে গিয়ে এমন রূপের মানুষ আমি দেখে এলাম। জানিস সখী, সেই রূপের মানুষটাকে দেখে এসে আমি নিজেই ঠিক করতে পারছি না যে আমি কি দেখলাম। এবার রাধারানী বলছে, মা কি বলছে? নিন্দিত, কি বলছে? আমি দর্শন করলাম, শোন শোন সখী, সেই অপরূপ রূপের মানুষ। এই জগতে যা কিছু আছে সবই নিন্দিত, কারোর সঙ্গে তার তুলনা হয় না। তবে দেখলাম কি জানিস? আহা, নীল রতন কিয়ে কিয়ে নবঘন ঘটা, 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 লখিলে লখল নহে, আহা লখিলে লখল নহে, সেনায়ঙ্গের ছটা, লখিলে লখল নহে, সেনায়ঙ্গের ছটা, ভালো করে দেখা হলো না রে, ভালো করে দেখা হলো না রে, ভালো করে দেখায় আমার হলো না রে, ভালো করে দেখা হলো না রে, আমি দেখব বলে নয়ন দিলাম বটে, ভালো করে দেখা আমার হলো না রে, দেখিব বলে নয়ন দিলাম বাটে, কিন্তু ভালো করে দেখা হলো না রে, আহা দেখব বলে নয়ন দিলাম বটে, আহা ও ললিতা ও বিশাখা, দেখবো বলে নয়ন দিলাম বটে, ও ললিতা ও বিশাখা, ভালো করে দেখা হলো না রে, আহা লখিলে লখলো নহে, সেনায়ঙ্গে ছটা, শিবায়ঙ্গে ছটা। প্রত্যেকটা পদের প্রত্যেকটা শব্দে মন দিতে হবে। রূপ কিন্তু যেমন তেমন বিষয় নয়, অত্যন্ত কঠিন কিন্তু খুবই সুন্দর যদি মন দিয়ে শোনা যায়। বললেন নীল রতন কি নবঘন ঘটা। আমা আমার দিকে কথাটার মধ্যে একটু মন দেবেন। বলছি নীল রতন কি নবঘন ঘটা, লখিলে লখল নহে সেনা অঙ্গের ছটা। রাধারানী বলছি আমি যমুনায় জল আনতে গিয়ে সেই অপরূপ রূপের মানুষের দিকে যখন লক্ষ্য দিলাম কদম্ব বৃক্ষ তলে, আমি কি দেখলাম আমি জানি না। লখিলে লখল মানে লক্ষ্য দিয়েও আমি ভালো করে দেখতে পেলাম না যে সেটা কি দেখলাম। সেটা নীল রত্ন, নীল কোনো রত্ন দেখলাম
নাকি নবঘন ঘটা অর্থাৎ নতুন কোনো মেঘ দেখলাম। আপনারা তো দেখেছেন গোবিন্দকে, কখনো এইভাবে দেখেছেন? এইভাবে দেখেছেন তাকে? বলছি আমি যে কি দেখলাম, নীল কোনো রত্ন দেখলাম নাকি নতুন মেঘ দেখলাম? কি দেখলাম সখী? লখিলে লখলো নহে সেনা অঙ্গের ছটা, কদম্বের তলে কিবা কিবা শ্যাম চিকনিয়া। ওই না কদম্বের তলে কিবা কিবা শ্যাময়ঙ্গ। আহা কদম্বের বনে কিবা কিবা শ্যাম চিকনিয়া, কদম্বের বনে কিবা ভালো আমি দেখে যে এলাম রে, দেখে যে এলাম রে, যমুনায় জল আনতে গিয়ে দেখে যে এলাম রে, আমি যমুনার জল আনতে গিয়ে দেখে যে এলাম রে। আমি যমুনায় জল আনতে গিয়ে বলিও ললিতা অবিশাখা। আমি যমুনায় জল আনতে গিয়ে বলিও ললিতা অবিশাখা। আমি যমুনার জল আনতে গিয়ে ভালো দেখে যে এলাম রে। রূপ দেখি আইন জাতি, রূপ দেখি আইন জাতি কুল মজাইয়া, কুল মজাইয়া। আর রূপ দেখি আইন জাতি সখীরে আমার সকলে গেল, সখীরে আমার সকলে প্রাণ গেল। সখীরে আমার সকলে গেল, সখীরে আমার সকলে গেল। ওই মহান রূপে নয়ন দিয়ে সখীরে আমার সকলে ওই গেল, মহান রূপে নয়ন দিয়ে সখীরে আমার সকলে গেল। ওই মহান রূপে নয়ন দিয়ে নানায় আমাতে আর আমি নাই ওই রে। মহান রূপে নয়ন দিয়ে নিতাই গৌর হরি বল হরি বল। মহান রূপে নয়ন দিয়ে ওই মহান রূপে নয়ন দিয়ে গান সখীরে আমার সকলে গেল। রূপ দেখি আইন জাতি কুল মজা কুল মজা। নিতাই গৌর হরি বল হরি বল। আচ্ছা বলুন দেখি তো বাবা, একটা গাছে তো অনেক ফুল ফোটে, সব ফুল কি গোবিন্দ সেবার জন্য ফোটে? লাগে কি সব ফুল গোবিন্দ সেবায়? আপনারা ফুল তুলতে গিয়ে সব ফুল কুড়িয়ে নিয়ে আসেন কি? যতটুকু হাতে পান ততটুকু তুলে নিয়ে আসেন, কিন্তু সবাই তো ফুটে আছে, সবাই কিন্তু গোবিন্দ সেবায় লাগলো না। নিতাই গৌর হরি বল। রাধারানী সখীদের কাছে দুঃখ করছে, সখী ওই রূপে নয়ন দিয়ে আমার সকলই গেল, আমাতে আর আমি নেই। আর এখানে ভক্তরা মনে মনে চিন্তা করছে খাওয়া দাওয়া সব বোধহয় হয়ে গেল, আমাদের আর বোধহয় জুটবে না। সব গেল ওদিকে, সব ফুরিয়ে গেল, আমার আর হলো না। অনেকে ভাবছে, আবার অনেকে ছুটে চলে যাচ্ছে। সবাই তো আর গোবিন্দ সেবায় লাগার জন্য আসেনি, এসেছে কি? এসেছে কিছু খাওয়া দাওয়া হবে ওখানে, যতটুকু খাওয়া যায়, যতটুকু সেবা করা যায়। আবার অনেকে এখানে আছে তাকিয়ে তাকিয়ে দেখছে, দূর এত ভিড় হয়ে গেল, এখন আর যাওয়া যাবে না, পরের বার যাব, ওরা উঠুক তারপরে যাব। এখন তাদের উদ্দেশ্য ওই দিকে, নজরটা ওই দিকে।
আর যারা প্রকৃত অমৃত কথা শোনার জন্য বসে আছে তারা কিন্তু এখান থেকে কেউ উঠবে না। রাত্রি না খেয়ে থাকলেও তাদের দুঃখ নেই, কিন্তু কৃষ্ণ কথা থেকে তারা বঞ্চিত হবে না। নিতাই গৌর হরি বল। তা এখন কথা হচ্ছে যার যেমন ভাব তার তো তেমনই লাভ। কেউ এসেছে কীর্তন শুনতে, কেউ এসেছে চল ওখানে আজকে খিচুড়ি হবে খেয়ে আসি। এইরকম অনেক রকমের ভক্ত আছে, তো ভক্ত তো আর এক রকমের হয় না। সেই জন্যই তো বললাম মা, সবাইকে আর গোবিন্দ সেবায় লাগার জন্য আসে। হ্যাঁ, সেই মনোভাব নিয়ে যারা আসে, মনোভাবটা দরকার যে আমি যাচ্ছি কীর্তন শুনতে, আর অনেকে যাচ্ছে চল রাত্রে খাবারটা খেয়ে আসি। তারা এসেছে খাবার জন্য। একটা সুন্দর গল্প মনে পড়ে গেল, তাহলে বলি। বৈষ্ণব সঙ্গ, সাধু সঙ্গ, ভগবানের সেবা, এগুলোর জন্য একটু স্বীকৃতির দরকার হয়, সবার দ্বারা হয় না। স্বীকৃতি না থাকলে কৃষ্ণ নামে রুচি আসবে না বাবা। আর যত সময় তোমার ভগবানের নামের প্রতি রুচি না হবে, জানবে তোমার ভিতরে অপরাধ প্রচুর আছে। নিতাই গৌর হরি বল। শাস্ত্রে বললেন একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, জীবের সাধ্য নেই জীব তত পাপ করে। হেন কৃষ্ণ নাম জীব লয় বহুবার, তথাপিও না হয় প্রেম, না বহে অশ্রুধার। জানিবে সেই হৃদয়ে অপরাধ আছয়ে প্রচুর, কৃষ্ণ প্রেম বীজ তাতে না হয় অঙ্কুর। তাই অপরাধ থাকলে কি আর কৃষ্ণ প্রেমীর অঙ্কুর জন্মাবে? হ্যাঁ, দেখবেন অনেকে প্রসাদ পেয়ে এসে এখানে বসবে, আর অনেকে চিন্তা করবে সেবা যখন হলো আর কীর্তন শুনে লাভ নেই, চল এবার ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ি। নিতাই গৌর হরি বল। তা বৈষ্ণব সঙ্গে নিয়ে একটি কথা বলি মা। গোবরে যে পোকা হয় তাকে কি বলে? গোবরে পোকা বলে তো। এখন এক গোবরে পোকার সঙ্গে এক মৌমাছির খুব বন্ধুত্ব, দুজন দুজনের সঙ্গে খুব মিল। হ্যাঁ, তা এখন বন্ধুর কাছে একদিন বলছে, হ্যাঁ রে বন্ধু, এই বন্ধু, বলি শোন না, এই তোর সঙ্গে তো বহুদিনের বন্ধুত্ব আমার, কিন্তু আজও পর্যন্ত তোর বাড়িতে আমার যাওয়া হলো না, তুইও আমার বাড়ি গেলি না, আমিও তোর বাড়িতে গেলাম না, তাই একদিন তো যাওয়াই যায় বন্ধুর বাড়ি। তা বন্ধু বলছে নিশ্চয়ই, অবশ্যই, তাহলে চলা যাক, একদিন তোর বাড়িতে যাই, আর নয় তুই আমার বাড়ি চল। এখন মৌমাছি মনে মনে চিন্তা করছে বাবা, যে যদি গোবরে পোকার বাড়িতে যাই, ওর বাড়িতে গেলে কি খেতে হবে মা? গোবর খেতে হবে। আর আমি আর ওকে যদি আমার বাড়িতে নিয়ে যাই, তাহলে মৌমাছি কি খায়? মধু। চিন্তা করলো তাহলে এক কাজ করি, শুধু শুধু গোবর খেয়ে লাভ নেই, বরং ওকে আমার বাড়িতে নিয়ে যায়, নিয়ে গিয়ে ওকে আগে মধু পান করা। ভালো কথা। এখন গোবরে পোকাকে বলেছে, বন্ধু শোনো, তাহলে তুমি আগে আমার বাড়ি চলো। ঠিক আছে। ঠিক তার পরের দিন সুন্দর করে এবার প্রস্তুতি নিয়ে গেল। মৌমাছি কি করেছে? গোবরে পোকাকে নিয়ে গেছে একটা সুন্দর সরোবরে। সরোবরে ফুল ফুটে আছে মা, পদ্ম ফুল। বলছে, বন্ধু এই দেখো, দেখেছো কত ফুল ফুটে আছে, এটাই আমার ঘর। তা তুমি এক কাজ করো, তুমি এক ফুলে বসে মধু পান করো, আর আমি আর এক ফুলে বসে মধু পান করি। এবার গোবরে পোকা জীবনে কোনোদিন মধু খেয়েছে মা? হরি বল হরি বল। তার তো তার কি খাওয়া অভ্যাস, সে মধুর স্বাদ বুঝবে কি করে বলুন দেখি। এই কথাটা বলার কারণই হচ্ছে এটা, সবাই তো আর মধু পান করতে জানে না, তাই না? কেউ এসেছে গোবর পান করতে, কেউ এসেছে মধু পান করতে। এখন ভ্রমর বসে মধু পান করছে, আর গোবরে পোকাকে একটা ফুলে বসিয়েছে। এখন সে মধু পান করছে। বেশ 1-2 ঘন্টা কেটে গেল। জিজ্ঞাসা করছে মৌমাছি জিজ্ঞাসা করছে, যে সদা সর্বদাই মধু সংগ্রহ করে, হরি বল হরি বল, বন্ধু বলি মধু পান করছো তো? কেমন লাগছে?
হরি বল। ভালো লাগছে না? আচ্ছা বলুন দেখি মা, এমন কথা শুনলে কি মনে মধ্যে টেনশন হচ্ছে না যে তাহলে কি ওর ভালো লাগছে না তাই এমন করে বলছে? আচ্ছা ঠিক আছে, তুমি মধু পান করতে থাকো, ঠিক এক সময় ভালো লাগবে। আবার 1 ঘন্টা পর, বন্ধু এবার ভালো লাগছে? হরি বল হরি বল। আরে কেমন লাগছে? খানিকটা গোবর গোবর আর খানিকটা মধু মধু। খানিকটা গোবর গোবর, খানিকটা মধু মধু, এ আবার কথা কি? আরে মধু তো মধুরই মতো হবে, তাতে আবার গোবর আসবে কোথা থেকে? আচ্ছা শোনো, তুমি যখন এসেছিলে মানে মধু পান করতে বসেছিলে, তার আগে ভালো করে মুখ ধুয়ে পরিষ্কার করে তবে বসেছিলে? মুখ তো মোটে ধুইনি, কিন্তু আমি যখন আসছিলাম আমার বাড়ি থেকে তখন মনে মনে ভাবছিলাম তোমার বাড়ির খাবার আমার ভালো লাগবে কিনা, তাই আমি সঙ্গে করে আমার বাড়ির খাবার একটু গালে করে নিয়ে এসেছিলাম। হরি বল। চিন্তা করলাম তোমার বাড়ির মধু যদি আমার ভালো না লাগে, তাই সাথে করে গালের মধ্যে করে কিছুটা গোবর ভরে এনেছিলাম। এখন মুখের মধ্যে গোবর আর মধু পান করছে, মধু ঢুকছে, গোবরের মধ্যে মধু গেলে কি হবে? কিছুটা গোবর কিছুটা মধু, মধুনি তাই গৌর হরি বল। তাই এখন এই জন্যই বলা মা, কেউ এসেছে মধু পান করতে, কেউ এসেছে সেবা করতে। তা বলছি শোনো, ওই ভালো লাগছে তবে কিছুটা গোবর কিছুটা মধু। তখন সেই বৈষ্ণব বলছে শোনো, আহা সেই মৌমাছি, এই যে এইভাবে পান করো না। বলি শোনো, ভালো করে জলে মুখ ধুয়ে মুখ পরিষ্কার করে শুদ্ধ হয়ে তারপরে মধু পান করো। আমার বিশ্বাস তোমার একদিন এই মধুর প্রতি স্বাদ তুমি অনুভব করতে পারো। হরি বল হরি বল। এখন মৌমাছির কথা মতো গোবরে পোকা ঠিক তার পরের দিন বন্ধুর বাড়িতে মানে সরোবরে ভালো করে মুখ ধুয়ে পরিষ্কার করে মনে মনে স্থির করলেন আজ আমি শুধু মধুই পান করব। এই ভাবনা নিয়ে ফুলের ওপরে বসেছে। শুরু হলো মধু পান করা, মধু আস্বাদন করছে। মধু পান করতে করতে মধুর নেশায় কখন মোহিত হয়ে গেছে, বিভোর হয়ে গেছে মধু পান করতে করতে। সারাদিন পর যখন সন্ধ্যা হতে যায়, মৌমাছি চিৎকার করে ডাকছে, বন্ধু বন্ধু তুমি কোথায়? চেয়ে দেখো বেলা যায়, এখনই ফুলের পাপড়ি বুঝে যাবে, শিগগিরই উঠে এসো। ফুলের ভিতরে সেই গোবরে পোকা বসে মধু পান করতে করতে মৌমাছির কথা শুনে বলে উঠলে, না এমন করে ডেকো না, আমাকে মধু পান করতে দাও, সেবায় বিঘ্ন ঘটিও না বন্ধু, আমাকে মধু পান করতে দাও। মৌমাছি চিৎকার করছে আর ভ্রমর ফুলের মধ্যে মধু পান করতে করতে কখন বিভোর হয়ে গেছে। কোনো কথায় আর তার কানে আসছে না। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল আর ফুলের পাপড়ি বুঝে গেল। যেই না বন্ধ হয়ে গেল, সেই ফুলের মধ্যে গোবরে পোকা বাঁধা পড়ে গেল। ঠিক তার পরের দিন ভোরবেলা সারা রাত ধরে মৌমাছি সরোবরের চারিপাশে ডালে ডালে ঘুরছে আর চিৎকার করে ডাকছে, বন্ধু তুমি কোথায়? বন্ধু বন্ধু তুমি কোথায়? বন্ধু তুমি কোথায়? সকাল হতে না হতেই মা, একজন সাধু সরোবরে এসেছে ফুল তুলবে বলে, ভগবানের সেবার জন্য। সরোবর থেকে পদ্ম ফুলগুলো যখন তুলে নিজের ফুলের সাজিতে রেখেছে,
মৌমাছি দূর থেকে দেখে মনে মনে বলছে, বন্ধু এমন ভাবে মধু পান করবে তুমি, আমি বুঝতে পারিনি। মধু পান করতে করতে কখনো তোমার জীবনের সমস্ত দুঃখ কষ্ট জ্বালা মায়া যন্ত্রণা দূরীভূত হয়ে কখন যে তুমি গোবিন্দ সেবার উপযুক্ত হয়ে উঠলে আমি বুঝতে পারিনি বন্ধু। বৈষ্ণব যখন ফুলগুলি নিয়ে যাচ্ছে, মৌমাছি পিছন পিছনে যাচ্ছে, দেখি দেখি আমার বন্ধুর আর কোথায় গতি হয়। ফুলগুলি নিয়ে ঠাকুর ঘরে গিয়ে গোবিন্দের চরণে গোবিন্দায় নমো বলে নিবেদন করলো। আর মন্দিরের বাইরে গাছের পাতায় ডালে বসে সেই মৌমাছি কাঁদে আর বলে, বন্ধু তুমি জানো না, তুমি জানো না বন্ধু, আজ তুমি কার চরণে পৌঁছে গেলে। তোমার যে জীবন অতিবাহিত হলো এই বৈষ্ণবের কৃপা পেলে, গোবিন্দের চরণ লাভ করলে। সারা রাত ধরে গাছের ডালে বসে আছে মৌমাছি। সকাল হতে না হতে সেই ফুলগুলি নিয়ে সেই বৈষ্ণব চলে গেল গঙ্গার ঘাটে। গঙ্গার ঘাটে গিয়ে গঙ্গার জলে ফুলগুলি সব ফেলে দিল। মৌমাছি দূর থেকে দেখে আর মনে মনে বলে, বন্ধু এতদিন আমি ফুলের মধু পান করি বটে, কিন্তু আমি যে সেইভাবে পান করতে পারিনি, যার কারণে আমি মধুর স্বাদ বুঝিনি। তুমি বুঝেছো, মধু পান করে আজ তুমি শুদ্ধ হয়ে গোবিন্দ সেবায় লেগে আজ গঙ্গার জলে তুমি নেবে। তুমি উদ্ধার হয়ে গেলে বন্ধু। আমি অধম রইলাম পড়ে। মাগো, বৈষ্ণব সেবায় বৈষ্ণবের চরণ ধুলি, সাধু সঙ্গ, হে যে বহু জনমের সুকৃতির ধন। তাই বৈষ্ণব মহাজন বললেন, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। হৃদয় গৌর হরিব। আজ আমার প্রেমময়ী রাধা রানী সখীদেরকে বলছে, সখীরে ওই রূপে নয়ন দিয়ে জাত কুল মান শীল আমার সর্বস্ব চলে গেল। সখী কি আর বলবো আমি তোদের কাছে, জানিস ললিতা? তবে আরো বলি শোন। সখীরা বলছে, রাধে বল না তুই আর কি দেখেছিস, শুনবি? তবে শোন। ওরে চূড়ার ওপরে শোভে ময়ূরের পাখা, চূড়ার ওপরে শোভে শোভে ময়ূরের পাখা, মদন মহেন্দ্র ধনু, মদন মহেন্দ্র ধনু কে বাদিল দেখা, মদন মহেন্দ্র ধনু কি বাদিল দেখা। আহা ফুল ধনু না ইন্দ্র ধনু, ফুল ধনু না ইন্দ্র ধনু, আমি দেখব বলে নয়ন দিলাম বটে, দেখলাম ফুল ধনু না ইন্দ্র ধনু। দেখব বলে
মদন মহেন্দ্র ধনু কে বা দিল দেখা। আজ কে বাঁধিল দেখো। মাগো, ইন্দ্রদেব যার অহংকার ছিল, তা ইন্দ্রকে তার অহংকার দূরীভূত করেছিল আমার সেই অনাদি আদি গোবিন্দ, যিনি কাম বিজয়ী মদন। তা তিনি সেই মদনের অহংকার দূরীভূত করেছিলেন। শুধু তাই নয়, আবার ইন্দ্র তারও অহংকার ছিল, দেবরাজ ইন্দ্রকেও তার অহংকার দূরীভূত করেছিলেন আমার গোবিন্দ। তাই আজ বলছে শ্রীমতী রাধারানী, সখীরে আমি বুঝতে পারলাম না যে আমি কাকে দেখলাম, কি দেখতে কাকে দেখলাম। চূড়ারও উপরে শোভে ময়ূরেরও পাখা, মদন মহেন্দ্র ধনুকে বা দিল দেখা। এই যে মাথার উপরে যে চূড়াটা, তার উপরে যে ময়ূরের পাখাটা, তা আমি বুঝতে পারলাম না এটা মদনের ধনু নাকি ইন্দ্রধনু। নিতাই গৌর হরিবোল হরিবোল। সখীরে কি আর বলবো তোদের কাছে, বদন কমল কিয়ে কিয়ে পূর্ণমিক ছাদ। বদন কমল কিয়ে কিয়ে পূর্ণমিক চাঁদ। অধর বান্ধুলি কিয়ে। আমার বান্ধুলি মানে কি? বান্ধুলি ফুল দেখেছেন? হরে কৃষ্ণ। বান্ধুলি ফুল দেখেছেন কখনো? দেখেননি তো? এটা হচ্ছে বাংলা ভাষায় বলে বান্ধুলি ফুল, কিন্তু এর ইংলিশ নামটা আপনারা জানেন, সেটা হচ্ছে যাকে বলে টাইম ফুল। হ্যাঁ জানেন, এই টাইম ফুলকে বলা হয় বান্ধুলি ফুল। তা গোবিন্দের যে ঠোঁট দুটি, ঠোঁটটা দেখলে যেন মনে হচ্ছে একটা বাধুলি ফুল ফুটে আছে। রাধারানী বলছে, সখীরে অধর বান্ধুলি কিয়ে কিশালয় ছাদ। অধর বান্ধুলি কিয়ে কিশালয় ছাদ। কিশালয় ছাদ। বদন কমল কিয়ে পূর্ণমিক চাঁদ। বলছে বদনটা দেখলে যেন মনে হলো একটা পূর্ণ চাঁদের উদয়। আর অধর বান্ধুলি কিয়ে কুশলয় ছাদ। সখীরে এই যে সুন্দর ঠোঁট, ঠোঁটের মাঝখানে কে আছে জানিস? তাহে অতি সুমধুর মুরলিক শানে। অতি সুমধুর ওই মুরলিক তানে। ভাঙিল আখির লাজ সান্ধাইল কানে। ভাঙিল আখির লাজ সান্ধাইল কানে। সখী নয়ন যুগল কিয়ে কিয়ে ভ্রমর বিরাজে। নয়ন যুগল কিয়ে কিয়ে ভ্রমর বিরাজে। অলক্ষিতে দংশয়ে যুবতী হিয়া মাঝে। অলক্ষিতে যুবতীর হিয়ার মাঝে। যুবতীর হিয়ার মাঝে। বলি দংশন করে গো, দংশন করে গো, দংশন করে গো, দংশন করে গো। প্রাণ গোবিন্দের নয়ন ভ্রমর দংশন করে গো। নয়ন ভ্রমর দংশন করে গো। যুবতীর হৃদয় পদ্মে দংশন করে গো। যুবতীর হৃদয় পথে দংশন করে গো। অলক্ষিতে দংশায়ে যুবতী হিয়া মাঝে। যুবতীর হিয়ার মাঝে। ওমা
ভ্রমর ফুলের উপরে বসে মধু পান করে। আজ আমার রাধারানী বলছে, সখী আমার বধূর নয়ন যুগল যেন মনে হচ্ছে দুটো ভ্রমর বসে আছে। এমন ভাবে যুবতী অর্থাৎ আমার দিকে তাকিয়ে আছে, দেখলে যেন মনে হচ্ছে এই যুবতীর হৃদয় পদ্মে ওই নয়ন ভ্রমর এমন ভাবে দংশন করছে। একটা ভ্রমর ফুলে বসে মধু পান করলে তার জ্বালা হয় কিনা আমি জানি না, কিন্তু ওই নয়ন ভ্রমর যখন আমার হৃদয় পদ্মে বসে দংশন করছে, আমার যে তখন জ্বালা হচ্ছে সখী। ওই কুলিনাশাবাসী সর্বনাশাবাসী যে বাঁশির সুরে আমি শাশুড়ি ননদিনী বাদিনীর ঘরে না পারি রইতে, না পারি বধূর কাছে যেতে। সখী লাজ লজ্জা কুল শীল মান সর্বস্ব হরে নিয়েছে ওই মোহনিয়ার মোহনবাসী। বল না সখী ললিতা, এখন আমি বাঁচবো কেমন করে? জানিস সখী, আমি আরো কি দেখলাম। শ্রীমতী রাধারানীর কথা শুনে সখীরা বলছে, বলে ওরে, লীলার পাশে দাঁড়িয়ে মহাজন বললেন, দেখো দেখো গোবিন্দ দাসে কহে কহে সেনা দিঠি ভিসে। গোবিন্দ দাসে কহে কহে সেনা দিঠে সে না পিয়ে অধর সুধা কে বাজিয়ে আইসে। না পিয়ে অধর সুধা কে বাজিয়ে আইসে কে বাজিয়ে আইসে। মহাজন বললেন, দেখো এমন অধর সুধা যে পান না করেছে তার মানব জনমে বৃথা নেতায় গৌর হরি বল। যে জন এই মধু পান করেছে, যে জন এই মধু আস্বাদন করেছে, সেই তো মজেছে। রাধারানী বলছে, সখী রে, আমি আমার বধুর কণ্ঠে যে গলার এই কণ্ঠে যে ফুলের মালা, আমি জানিস কি দেখলাম? শোন শোন, চিকন কালা গলায় মালা বাজন নূপুর পান। সখী রে বাজন নূপুর পান। সখী রে আমার বাজল নূপুর পান। দেখিলাম গলে মালা দুলিছে, দেখলাম গলে মালা দুলিছে। দেখিলাম গলে ওই না মালা দুলিছে। আমি দেখলাম গলে মালা দুলিছে। মালা না দলাতে আপনি দলে। সখী রে দেখলাম গলে মালা দুলিছে। মালা না দোলাতে ওই না আপনি দোলে। হরি বল। সখী রে দেখলাম গলে মালা দুলিছে। বাজিল নূপুর পাই। সখী রে বাজিল নূপুর পাই। কথাটা কি বললেন মা? গোবিন্দের গলায় যে ফুলের মালা, রাধারানী বলছে, আমি দেখলাম আমার বধুর কণ্ঠে যে বনফুলের মালাটি আছে, মালাটা সখী না দোলাতেই সে আপনি দুলছে। সখীরা বলছে, আয় রাধে, তোর কি মাথা খারাপ হয়ে গেল রে? না রে না সখী, আমি যা বলছি তোরা একটু মন দিয়ে শোন। জানিস, আমি দেখলাম এই জগতে আমরা যদি মালা পরি মা, আমাদের এই মালাটা যত সময় আমরা না দোলাবো সে তো দুলবে না। আর গোবিন্দের গলায় যে মালাটি উঠেছে সে আপনি দুলছে, দুলবে না কেন?
এ কি আমার আপনার কণ্ঠ? অনাদি আদি গোবিন্দের কণ্ঠ পরশ পেয়েছে, সে তো আনন্দে দুলছে। আর রাধারানী সেই দোলা দেখছে আর বলছে, সখী রে, সে কি একা নিজে দুলছে? না রে না, সে নিজে তো দুলছে, আর সেই সাথে আর কি করছে জানিস? সে না দোলাতে আপনি দোলে, মালা না দোলাতে আপনি দোলে, এই কুলবতীর মন দুলাবে বলে, মালা না দোলাতে আপনি দোলে। এই কুলবতীর মন দোলাবে বলে, না দোলাতে আপনি দোলে। এই কুলবতী সতীর মন দুলাবে বলে, আহা না দোলাতে মালাই আপনি দোলে। এই কুলবতীর মন দোলাবে বলে, মালা না দোলাতে আপনি দোলে। এই কুলবতীর মন দোলাবে বলে, মালা না দোলাতে আপনি দোলে। কুলবতীর মন দোলাবে বলে, মালা না দোলাতে আপনি দোলে। মালা না দোলাতে আপনি দোলে। বাজিল না পুরো পাই সখী রে, বাজিল না পুরো পা। নূপুর বলে, এই সখী, গলার মালা দুলছে আর কি বলছে? আমি জিতং। আর নূপুর কি বলছে? নূপুর বলে, আমি জিতং জিতং। ওই নূপুরে বলে, আমি জিতং জিতং, আমি প্রাণ গোবিন্দে চরণ পেয়েছি। তাই নূপুর বল, আমি জিতং জিতং। আমি প্রাণ গোবিন্দে চরণ পেয়েছি। নপুর বলে জিতাং জিতাং। আবার মালা বলে, আমি জিতং। ওই নূপুর বলে, আমি জিতং। ওই না মালা বলে, আমি জিতাং। নপুর বলে জিতাং জিতাং। বাজন নূপুর সখী রে পা আমার বাজিল নপুর পা। হরে কৃষ্ণ। যদি কারোর কিছু দেওয়ার মনে ইচ্ছা থাকে, লীলার শেষে আসবেন, লীলা চলাকালীন আসরে আসার কোনো দরকার নেই। জয় নেতাই জয় বল। তো মা, মালা বলছে আমি জয়ী, নূপুর বলছে আমি জয়ী। কেন? মালা বলছে আমি গোবিন্দের কণ্ঠ পেয়েছি, অঙ্গ পরশ পেয়েছি, আমি জিতং, আমি জয়ী। নূপুর বলছে আমি গোবিন্দের চরণ পেয়েছি, আমি জয়ী। নেতায় গৌর হরি। জানিস ললিতা, দুজনের মধ্যে দ্বন্দ্ব বেঁধে গেছে। বলতো সখী, কে জয়ী? কে জয়ী? মালা জয়ী না নূপুর জয়ী? তাহলে সবার থেকে বেশি জয়ী হলো নূপুর। যে চরণে পাবার লাগে এই জগতের জীবী পথের পাগল হয়ে যা, যে চরণে পাবার জন্য চরণে ফুল তুলসী দিয়ে একবার কৃপা করো বলে সবাই কাঁদে, যার চরণে পাবার লাগি ঘর ছেড়ে বনে বনে যুগে যুগে ধ্যান তপস্যা করে, আজ সেই চরণ পেয়েছে নূপুর। আমি গোবিন্দের চরণ পেলাম, আমি চরণের নূপুর হয়ে রুনু ঝুনু বাজিলাম। হরিবল হরিবল। আমি জয়ী, আমি ধন্য, আমি খুশি। সেই তো জগতে ধনী যে জন গোবিন্দ চরণ পেয়েছে। রাধানী বলছে, সখী রে, কি আর বলবো আমি তোদের কাছে।
জানিস ললিতা, চিকনি কালার গলায় মালা বাজন নুপুর পা, সেই অপরূপ রূপ দর্শন করে আমার কি অবস্থা। ওই চূড়ার ফুলে ভমরা বলে, ওই চূড়ার ফুলে ভ্রমরা বলে তেরছ নয়নে যায়। সখী রে আমার তিনাথ নয়নে চাই, সখী রে তিনাথ নয়নে চাই। সখী বাঁকা চাহনি ওই বাঁকা নয়নে, ওই না বাঁকা চাহনি সখী রে বাঁকা নয়নে। দেখলাম বাঁকা চাহনি বাঁকা নয়নে, দেখলাম বাঁকা চাহনি বাঁকা নয়নে। ওমা আস্তে, কেউ যদি আপনার দিকে সোজাসুজি তাকায় তাতে কিন্তু কোনো কিছু মনে হয় না, কিন্তু কেউ যদি বাঁকা করে মানে আর চোখে যদি কেউ কারোর দিকে তাকায় তার অবস্থা কি হবে। সে গোবিন্দ এতটাই চতুর মা, সমস্ত ব্রজললনার মনকে হরণ করেছেন বাঁকা চাহনিতে। নেতায় গৌর হরি বল। তা এমন ভাবে বাঁকা করে তাকিয়ে আছে রাধারানীর দিকে, শ্রীমতী রাধারানী বলছে সখী রে কি আর বলবো তোদের কাছে, বাঁকা চাহনি বাঁকা নয়নে। আর ওই চাহনি দর্শন করে কি হলো, কেউ যদি বাঁকা করে তাকায় কি গো মা মন গলবে তো? হ্যাঁ মন গলে যাবে। রাধারানী সেই অবস্থা, বলছে আয় সখী বাঁকা চাহনি বাঁকা নয়নে, বাঁকা চাহনি বাঁকা নয়নে। কুলবতী বাঁধে ওই নয়ন বানে, বাঁকা চাহনি বাঁকা নয়নে। কুলবতী বাঁধে নয়ন বানে, বাঁকা চাহনি বাঁকা নয়নে। তিনাথ নয়নে চাই সখী রে তিনাথ নয়নে চাই। কি আর বলবো তোদের কাছে সখী রে, সেই বাঁকা নয়ন দর্শন করে আমার কি অবস্থা। ওরে রে শোন সখী, কালিন্দির কুলে কি পেখিনু সখী, কালিন্দির কুলে কি পেখিনু সখী, কালিন্দির কুলে কি পেখিনু সখী। ওই কালিন্দির কুলে কি পেখিনু সখী। ছলিয়া নাগর কান সখী রে, চলিয়া না গরকান, সখী রে আমার চলিয়া না গরকা। সে যে কত ছলা জানেন এ সখী। শোন শোন, সেই মোহন রূপী নয়ন দিয়ে ঘর মজাইতে নারী নু সখী, ওই ঘর মজাইতে নারী নু সখী। আকুল করিল প্রাণ সখী সখী রে আমার আকুল করিল প্রাণ, সখী রে আমার আকুল করিল প্রাণ। ঘরে যেতে মনে চাই না সখী, আমার ঘরে যেতে মনে চাই না সখী। বলে বলো ললিতা আমি এখন কি বা করি। ও, ঘরে যেতে মন আমার চাই না সুখী। বলে ও ললিতা এখন আমি
ঘরে যেতে মা চাই না সখী আমি কেমন করে আমি বেঁচে থাকি বলি ও ললিতা একবার বলে দে রে আমি কেমন করে বেঁচে থাকি ললিতায় রে সখী কেমন করে বেঁচে থাকি বলি করে দে, কেমন করে বেঁচে থাকি ললিতায় রে সখী কেমন করে বেঁচে থাকি ললিতায় রে সখী কেমন করে বেঁচে থাকি আমার ঘরে যেতে মন চাই না সখী তোরা তো জানিস সখী আমি বাদিনীর ঘরে বাস করি আমি কুলবতী সতী অবলা মন চাইলে বধুর কাছে যেতে না রে ওই পাপ ননদিনী আর শাশুড়ি আমায় কৃষ্ণ বলে কাঁদিতে দেয় না সখী রে আমি যে বাস করি বাঘিনীর মাঝে শাশুড়ি ননদিনী কৃষ্ণবাদিনী সারাদিন রন্ধনশালায় বসে রন্ধন করতে করতে যখনই আমার দু চোখে জলে ভরে যায় পাছে শাশুড়ি ননদিনী বুঝতে পারে তাই জ্বলন্ত উনানের মধ্যে ভেজা কাষ্ঠ দিয়ে যখন উনান থেকে ধোয়া বাহির হয় আমি সেই ধোয়ার ছলে বসে বসে কাঁদে যাতে তারা বুঝতে না পারে সখীরে মাগো আমরা সবাই জানি জটিলা কটিলা কৃষ্ণবাদিনী কি মনে হয় আপনাদের সত্যি কি তারা কৃষ্ণবাদিনী সত্যি কি তারা গোবিন্দকে ভালোবাসে না শাস্ত্রে বললি না গো না ওরাও যে গোবিন্দকে বেশি ভালোবাসে তাহলে কেন রাধারানীকে কষ্ট দিত কেন কেন রাধারানীকে যমুনায় জল আনতে পাঠাতো না কেন ঘরে বেঁধে রাখতো কারণটা কি জটিলা কটিলা জানে বাবা যে লক্ষ্মী প্রতিমার মতো আমরা পুত্রবধূ পেয়েছি ঘরে যদি আমরা রাধারানীকে যমুনায় জল আনতে পাঠিয়ে দিই সেখানে গিয়ে গোবিন্দকে যেই না স্মরণ করবে গোবিন্দ রাধার কাছে ছুটে আসবে যমুনার ঘাটেই রাধা গোবিন্দের মিলন হবে তাই যদি আমাদের বৌমাকে ঘরে বেঁধে রাখতে পারি তাহলে ওই রাধা গোবিন্দের মিলনটা যেটা যমুনার ঘাটে হয় সেটা আর যমুনার ঘাটে হবে না আমার ভাঙা কুঠিরে হবে হরি বল, হরি বল। হয়তো আপনারা বলবেন ঠিক আছে ঘরে বেঁধে রাখতো ঠিক আছে কিন্তু এত কষ্ট কেন দিত নীল শাড়ি পরতে মানা চোখে কাজল পরতে মানা গগন পানে চাইতে মানা কৃষ্ণ নামের ক পর্যন্ত বলতে মানা এত লাঞ্ছনা গঞ্জনা কেন দিত তারও কারণ আছে জটিলা কটিলা জানে গোবিন্দ সব সইতে পারেন না দুটি জিনিস একটা হলো কারোর মনের অহংকার আরেকটি হলো কোনো ভক্তের চোখের জল কেউ যদি দুফোঁটা বাড়ি বরিশন করতে পারে গোবিন্দ চরণে যদি বলতে পারে দয়াময় করুণাময় আমি জানি না কেমন করে তোমায় ভালোবাসতে হয়
আমি জানি না কেমন করে তোমার সেবা দিতে হয়, ভজন জানি না, সাধন জানি না, শুধু তোমার কাছে আমার একটা বাসনা, আমি মনে প্রাণে তোমায় ভালোবাসি প্রভু, তুমি কৃপা করে তোমার চরণে আমায় ঠাঁই দিও। তাই গৌর হরি বল হরি বল। যদি কেঁদে কেঁদে বলা যায়, দুটি নয়ন জলে ধুইয়ে দেব ওগো তোমার দুটি রাঙা চরণ, তুমি করিও গ্রহণ শ্রী সচিনন্দন। দুটি নয়ন জলে ধুইয়ে দেব তোমার দুটি রাঙা চরণ, করিও গ্রহণ শ্রী সচিনন্দন। দুটি নয়ন জলে ধুইয়ে দেব ওগো তোমার দুটি রাঙা চরণ, করিও গ্রহণ শ্রী সচিনন্দন। দুটি নয়ন জলে ধুইয়ে দেব তোমার দুটি রাঙা চরণ, তুমি করিও গ্রহণ শ্রী সচিনন্দন। আমি না জানি ভজ, না জানি ভজ, আমি না জানি ভজ, আমি না জানি পূজা, কোন গুণে পাব তোমার রাঙা চরণ। আমি না জানি ভজ, না জানি পুজো, আমি কোন গুণে পাব ও দুটি চরণ। দুটি নয়নের জল বহে অবিরাম, দুটি নয়নের জল বহে অবিরাম, দুটি নয়নের জল ওগো বহে অবিরাম। হে প্রাণ গোবিন্দ, তুমি একবার আমায় কৃপা করো, হে কৃপাময় করুণাময়, তুমি একবার করুণা করো। দুটি নয়নের জল বহে অবিরাম, ওগো মানে না বারো, দুটি নয়ন
হয়েছে নন্দন। ভগবানকে বাধ্যে গেলে মা পাণ্ডিত্য দিয়ে তাকে পাওয়া যায় না, কোনো অর্থ দিয়ে তাকে পাওয়া যায় না, তাকে বাঁধতে গেলে শুধু ভক্তি রজ্জু দিয়েই বাঁধা যায়। সারা জীবন ধরে ডাকতে হয় না, আমরা ডাকতে জানি না, তাই সে সাড়া দেয় না। ডাকার মতো ডাকতে হয়। যদি একবার সঠিক ডাক তার কর্ণে পৌঁছায়, ডাকার মতো যদি তুমি ডাকতে পারো, সে তোমার এক ডাকেই সাড়া দেয়নি। তাই গৌর হরি বল। তাই মাগো, এক ডাকে সাড়া দিয়েছিল এমন এক ভক্তের কথা একটু বলি, যিনি হলেন শ্রীখণ্ড নিবাসী মুকুন্দ দাস, যার একমাত্র পুত্র, যার 12 বৎসর বয়স, নাম তার রঘুনন্দন। একটা কথা আছে না মা, যার হয় তার 9 হয়, যার হয় না তার 90তেও হয় না। তো এই সুন্দর একটা দৃষ্টান্ত এটা অতি সত্য, অতি বাস্তব। যারা শ্রীখণ্ডে গেছেন, দর্শন করে এসছেন, নিশ্চয়ই দর্শন করে আসবেন। ওই শ্রীখণ্ড নিবাসী মুকুন্দ দাসের ঘরে আছে গোপীনাথ সেবা। তিনি এমন ভালো কবিরাজি জানতেন, তার ওই কবিরাজিতে সুস্থ হতে গিয়েছিলেন সেই সময়ে এই নবদ্বীপের, এই নদিয়ার যিনি রাজা ছিলেন, নবাব হোসেন শাহ। এই হোসেন শাহ তিনি গিয়েছিলেন তার সুস্থ করতে ওই মুকুন্দ দাসের কাছে। তা সেই মুকুন্দ দাসের কবিরাজি এত ভালো ছিল মা, সে গ্রামে গ্রামে কবিরাজি করত, আর ঘরে ছিল গোপীনাথ বিগ্রহ। এক সময় মা আসতে গ্রামে একজন অসুস্থ হওয়ায় সে চিন্তায় পড়েছে যে আমি কোন দিকে যাব, কি করব। একদিকে ঘরে গোপীনাথের সেবা, আর একদিকে আমার গ্রামে অসুস্থ ব্যক্তি, একা মানুষ কোন দিকে যাব চিন্তা করছে। হঠাৎ তার 12 বছরের ছেলে এসে বলছে, বাবা তুমি এত চিন্তা করো না, গ্রামে যেজন অসুস্থ তুমি সেখানে চলে যাও, কারণ আমি তো সেটা পারবো না, তবে ঘরে গোপীনাথের সেবা ওটা আমি দিয়ে দেব। যেই না কথাটা বলেছে, মুকুন্দ দাস সন্তানের কথা শুনে সে হেসে উঠেছে। বাবা কেন হেসেছে? এইটুকু শিশু এখনো তার সেবার নিয়ম কানুন কিছু জানে না, ও নাকি দেবে গোপীনাথের সেবা। বলছে তুই পারবি না বাবা, তার অনেক নিয়ম আছে, অনেক মন্ত্র জানতে হয়, তুই তো জানিস না, তোর দ্বারা হবে না। তখন ছোট্ট 12 বছরের ছেলে বলে উঠলেন, বাবা তোমার মতো মন্ত্রতন্ত্র আমি হয়তো জানি না, কিন্তু বাবা আমি যদি ওকে ভালোবেসে খাওয়াই, ও কি খাবে না? মুকুন্দ দাস কথাটা শুনে মনে মনে ভাবছি, সত্যি তো, সবার আগে হলো ভক্তি। কেউ যদি ভক্তি ভরে তার সেবা দেয়, তাতে মন্ত্র নাই বা জানলো তাতে কোনো ক্ষতি নেই। ঠিকই বলেছিস তুই। তবে শোন বাবা, রান্নাঘরে সবকিছু গোছানো আছে, রান্নাটাও আমি করতে পারিনি, তুই কোনো রকমে রান্না করে আজকে ভোগটা দিয়ে দিস, আর আমি চললাম গ্রামে, ফিরে এসে প্রসাদ পাবো, আমার জন্য প্রসাদ রাখিস। আচ্ছা বাবা তুমি চলে যাও, তোমার কোনো চিন্তা নেই। মুকুন্দ দাস কি করেছে মা, সে গ্রামের কাজে চলে গেলেন। আর এদিকে ছোট্ট ছেলে জীবনে কখনো কিন্তু রন্ধন করেনি, আজই প্রথম। সে কি করেছে, রান্নাঘরে গিয়ে দেখছে সব গোছানো, কিন্তু রান্না হয়নি। তাই যা যা কিছু সাজানো আছে নানাবিধ ব্যঞ্জন, সমস্ত কিছু এক পাত্রে ঢেলে দিয়ে কোনো রকমে রান্না করেছে। রান্না করছে আর মুখে বিড় বিড় করে বলছে যে ও গোপীনাথ, আজ কিন্তু বাবা ঘরে নেই, আমি যেমন পারবো তেমন রান্না করব, তুমি একটু কষ্ট করে খেয়ে নেবে, কাল এসে বাবা ভালো করে রান্না করে খাওয়াবে। আপন মনে বকছে আর রান্না করছে, যেমনটা পেরেছে মা কোনো রকমে রান্না করে পাত্রে সাজিয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করেছে। গিয়ে ডাকছে, গোপীনাথ, ও গোপীনাথ,
শোনো, আজ আমি এসেছি তোমায় সেবা দিতে। জানো, আজ বাবা ঘরে নেই, বাবা গ্রামে গেছে। গ্রামে একজন অসুস্থ, তাকে সুস্থ করতে গেছে। আমি তার ছেলে, আমার নাম রঘুনন্দন। তুমি শিগগিরই এসো, এসে খেয়ে নাও। সে কি জানে, আমি যেমন বাবার সন্তান, ও আমার বাবার সন্তান, তাই ডাকছে, গোপীনাথ শিগগিরই এসো, অমন করে দাঁড়িয়ে থেকো না, তাড়াতাড়ি এসে খেয়ে নাও, তাড়াতাড়ি এসো। আসছে না বাবা। আপনারাও তো সেবা দেন, মা আসে সামনে, সামনে এসে সেবা করে। যত সময় সামনে না আসছে তত সময় ডেকে যাচ্ছে, গোপীনাথ, ও গোপীনাথ, দাঁড়িয়ে আছো যে, কখন থেকে ডাকছে শুনতে পাচ্ছ না? জানো, আমি কোনোদিন রান্না করিনি, আজই প্রথম রান্না করলাম। আমার কি কষ্ট হয় না? এসো না গোপীনাথ, একটু কষ্ট করে খেয়ে নাও। তাও আসছে না, কি ব্যাপার, আসছে না কেন? চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখছি, হঠাৎ দেখছি কি দরজাটা খোলা। ও বুঝেছি, দরজা খোলা আছে তাই তুমি আসছো না। আরে আমার বাবা যখন তোমাকে খাওয়ায়, আমি দেখেছি বাবা দরজাটা বন্ধ করে খাওয়ায়, কিন্তু আমি দরজা বন্ধ করিনি বলে আসছো না। ঠিক আছে, দাঁড়াও, দরজাটা বন্ধ করে দিলেন। গোপীনাথ, এবার তো এসো, শিগগিরই এসো। দেখছো না আমি সবকিছু গুছিয়ে রেখেছি তোমার জন্য, তাড়াতাড়ি এসে খেয়ে নাও। তুমি যদি না খাও, বাবা যদি জানতে পারে তুমি খাওনি, তাহলে বাবা যে আমাকে বকবে। এসো না গোপীনাথ, তাড়াতাড়ি এসো। তাও আসছে না, এত করে ডাকছে, আসছে না। এবার রঘুনন্দন রেগে গিয়ে বলে উঠলেন, গোপীনাথ তুমি আসবে না তো? এত করে ডাকছি, তুমি আসবে না তো? কি মনে করেছো তুমি? বেশ দাঁড়াও, আমি যখন না খাই, আমার বাবা যেমন আমাকে লাঠি দিয়ে মেরে মেরে খাওয়ায়, দাঁড়াও, ঘর থেকে বাইরে বেরিয়ে খুঁজে খুঁজে একটা লাঠি জোগাড় করে মন্দিরের ভিতরে প্রবেশ করে বলছি, গোপীনাথ এই দেখো কি আছে দেখতে পাচ্ছ? ভালো চাও চলে এসো, তা না হলে না এই লাঠি দিয়ে আমি তোমাকে মেরে মেরে নিয়ে আসবো। যেই না লাঠি ধরেছে মুখের কাছে, গোপীনাথ বিগ্রহে দাঁড়িয়ে মনে মনে চিন্তা করছে, ভক্ত এ তোমার কেমন ভালোবাসা, আমার জন্য তুমি লাঠি এনেছো। বেশ, এই ভালোবাসা থেকে আমি বঞ্চিত হব কি করে? আমাকে তো সামনে যেতেই হবে। বিগ্রহ থেকে সচল মূর্তি ধারণ করে ধীরে ধীরে এসে পাতা আসনে বসেছে। রঘুনন্দন মনে মনে চিন্তা করছে, যেই না লাঠির ভয় দেখিয়েছি আর ভয় পেয়ে চলে এসেছে। খেয়ে নাও, শিগগিরই খেয়ে নাও। বসেছে বাবা, একটুখানি বদনে দিয়েছে। যেই না বদনে দিয়েছে, জিজ্ঞাসা করছে, কেমন হয়েছে গোপীনাথ? ভালো হয়েছে? নিশ্চয়ই ভালো হয়নি, তাই না? ঠিক আছে, আজ একটু কষ্ট করে খেয়ে নাও, কাল বাবা এসে ভালো করে রান্না করে খাওয়াবে। ভগবান একটু একটু করে বদনে দিচ্ছে আর মনে মনে বলছে, ভক্ত তুমি জানো না এ যে কত সুস্বাদু, এ যে অমৃত, ভক্তের হাতে রান্না। হরিবল হরিবল। সেটা খারাপ হবে কি করে? সে যে ভালোবেসে আমার জন্য করেছে, আর ভালোবাসার বস্তু কখনো কি অপ্রিয় হতে পারে? মাগো, আপনি যদি কোনো বৈষ্ণব সেবা দেন, কোনো ভক্ত সেবা দেন, আপনার সামর্থ্য অনুযায়ী যদি আপনি কোনো রকমের নুন ভাতও খেতে দেন, তাতেও দেখবেন সে সন্তুষ্ট। কিন্তু আপনি যদি রাজভোগ সাজিয়ে মন থেকে যদি সেবা না দেন, সেই সেবা কেউ গ্রহণ করবে? তা আপনি যখন গোবিন্দ সেবার জন্য, ভক্ত সেবার জন্য রন্ধন করছেন, তাতে আর কিছু থাকুক আর না থাকুক, আপনার ভালোবাসা, আপনার ভক্তি জড়িয়ে আছে। গোবিন্দ তো আর কিছু চাই না, ভক্তের ভক্তিতেই তিনি সন্তুষ্ট। বলছে, ভক্ত তুমি বুঝবে না, এই যে কত সুস্বাদু, এই যে আমার কাছে অমৃত, তুমি রান্না করেছো, খারাপ হবে কি করে বলো? বেশ, শিগগিরই খেয়ে নাও। খেয়ে নিল মা।
খেতে খেতে প্রায় শেষ, অবশেষে যেটুকু বাকি আছে মুখে দিতে যাবে, এমন সময় পাশে দাঁড়িয়ে রঘুনন্দন ভাবছে, এ কি, এ তো দেখছি একটু একটু করে সবই প্রায় খেয়ে নিল, এখনো আমি খাইনি, আমার বাবা খাইনি, আমাদের জন্য তো একটু রাখবে। ছুটে গিয়ে হাতটা চেপে ধরেছে, গোপীনা উঠে যাও, এক্ষুনি ওঠো। ভগবান বলছে, কি তুমি তো আমাকে ডেকে ডেকে নিয়ে এলে, এখন আবার তাড়িয়ে দিচ্ছ কেন? দেব না, তুমি তো জানো আমি সবকিছু রন্ধন করে তোমায় দিয়েছি, এখনো আমি খাইনি, আমার বাবা খাইনি, সবই যদি তুমি খাবে তাহলে আমরা কি খাবো, আমাদের জন্য একটু রেখে দাও। প্রভু বলে উঠলেন, দেখো ভক্ত, কি জানো তো, বহুদিন পর তোমার হাতে রান্না পেয়ে না আর আমার কারোর কথা মনে ছিল না। আচ্ছা ঠিক আছে, বেশি তো নেই, এটুকু তুমি সেবা করো, আমি এটুকু রেখে দিয়ে গেলাম। হাতে যেটুকু ছিল মা, সেটুকু নিজে কি করেছে, পাত্রে রেখে দিয়ে ভালো করে আচমন করে বিগ্রে মিলিত হয়েছে। এদিকে হলো কি, বেশি তো ছিল না, সেটুকু নিজে সেবা করে যেই না সুন্দর করে পাত্রটা ধুয়ে তুলে রেখেছে, যথাসময়ে মুকুন্দ দাস ঘরে ফিরেছে। ঘরে ফিরে ডাকছে, রঘুনন্দন, কিরে বাবা, সেবা দিয়েছিস তো? হ্যাঁ হ্যাঁ, তোমার চিন্তা করতে হবে না, যাক আমাকে একটু প্রসাদ দে তো, আমি প্রসাদ খাই, অনেক সময় হয়েছে, প্রচন্ড খিদে পেয়েছে। বাবা আজ কিন্তু আর প্রসাদ নেই। কেন নেই? কোনো ভক্ত এসেছিল নাকি? না না, কেউ আসেনি, তোমার এই গোপীনাথই তো সব খেয়ে নিচ্ছিল, ভাগ্যিস হাতটা চেপে ধরেছিলাম, আমার জন্য একটু রেখেছিল, সেটা আমি খেয়ে নিয়েছি। যেই না বলেছে, মুকুন্দ দাস মনে মনে চিন্তা করছে, এটা কি করে সম্ভব? প্রতিদিন আমি সেবা দিই, সে তো কখনো সেবা করে না, কিন্তু আজ আমি ঘরে নেই, আজও খেয়ে নিল, কি করে খাবে সে? সে কথা বলতে পারে না, চলতে পারে না। আমার পুত্র সে নিজে সেবা করে ওই পাথরের বিগ্রহের নামে দোষ দিচ্ছে। যার যেমন ভাব তার তো তেমনই লাভ। সে জানে সে পাথরের বিগ্রহ, আর সন্তান জানে আমি যেমন পিতার সন্তান, ও আমার পিতার সন্তান। তাই তো সে দেখা পেল বাবা, কিন্তু মুকুন্দ দাস পেল না। মুকুন্দ দাসের মনের সন্দেহটা মনে থেকে গেল মা। পরের দিন সকাল হতে না হতেই ছেলেকে বলছে, রঘুনন্দন শোন, আজও আমাকে গ্রামের কাজে যেতে হবে, তুই এক কাজ কর, আজ আর তোকে রান্না করতে হবে না, গোপীনাথ নাড়ু খেতে ভালোবাসে, আমি নাড়ু তৈরি করে রেখেছি, তুই আজকে নাড়ুটা ভোগ দিয়ে দিস। আচ্ছা বাবা, চিন্তা করতে হবে না। মুকুন্দ দাস কিন্তু কোথাও যায়নি মা। সে কি করেছে, মন্দিরের পিছনে দেয়ালে কান পেতে আছে। কেন কান পেতে আছে? চিন্তা করছে, আমার ছেলে যখন মন্দিরে ঢুকবে আমিও শুনবো, ও ছাড়া আর কারোর কণ্ঠ শোনা যায় কিনা। আর এদিকে পাত্রে নাড়ু সাজিয়ে নিয়ে 12 বছরের ছেলে রঘুনন্দন সে গেছে মন্দিরের ভেতরে। গোপীনা, ও গোপীনা, এমন করে দাঁড়িয়ে থেকো না, তাড়াতাড়ি চলে এসো। আমাকে চিনতে পারছো? কাল এসেছিলাম, আজও কিন্তু এসেছি। শোনো, আজ কিন্তু আর ডাকতে পারবো না, তাড়াতাড়ি চলে এসো। ভগবান মনে মনে বলছে, ভক্ত, কেউ যদি আমাকে ডাকার মতো ডাকে, তার এক ডাক যদি আমার কর্ণে পৌঁছায়, জনম জনম আমি সেই ভক্তকে ভুলি না। ভক্ত যদিও কখনো আমায় ভুলে যায়, আমি সেই ভক্তকে ভুলি না। তোমাকে আর ডাকতে হবে না, আমি চলে আসছি। বিলম্ব না করে পাতা আসনে এসে বসেছে। যেই না নাড়ু দেখেছে, জিজ্ঞাসা করছে, কে করেছে নাড়ু? আমার বাবা করেছে। তুমি নাকি নাড়ু খেতে ভালোবাসো, তাই আমার বাবা রান্না করেছে, শিগগিরই খেয়ে নাও। গোপীনাথ মনে মনে চিন্তা করছে, মা, বাবাই করুক আর যেই করুক, আমার ভক্তের হাতের ছোঁয়া তো লেগে আছে, আমি তাতেই খুশি। যেই না একটা নাড়ু বদনে দিয়েছে,
পাশে দাঁড়িয়ে রঘুনন্দন মনে মনে ভাবছে কালকের মতো দাঁড়িয়ে থাক, আর ও একটা একটা করে সব খেয়ে নি। আজ আর আমি তা হতে দেব না। আজ যেমন ও খাবে, আমিও আমার ভাগেরটা খাবো। এই ভেবে যেই না একটা নাড়ু বদনে দিয়েছে তুলে, অর্ধেকটা খেয়েছে মা। অর্ধেকটা খাওয়া মাত্রই যখনই ভালো লেগেছে, বাকি অর্ধেক এঁঠো নাড়ু গোপীনাথের মুখের কাছে ধরেছে। গোপীনাথ, খেয়ে দেখো, আমার বাবা করেছে, কি সুস্বাদু, কত স্বাদ, দেখো দেখো। ভগবান তার মুখের কাছে এঁঠো নাড়ুটা দেখে চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে, আর মনে মনে বলছে, ভক্ত কতটা ভালোবাসলে তবে নিজের বদনের এঁঠো আমার বদনে তুলে দিতে পারো তুমি। এ কেমন ভালোবাসা! যেই না মা এঁঠো নাড়ুটা সামনে ধরেছে, গোপীনাথ কাঁদছে দেখে রঘুনন্দন মনে মনে ভাবছে, ও আমি এঁঠো নাড়ু দিয়েছি তাই কাঁদছে। গোপীনাথ কেঁদো না, দেখো আমার ভালো লেগেছে তো তাই আমি তোমায় দিচ্ছিলাম, তুমি কেঁদো না, আমি আর দেব না। ভগবান বললেন, ভক্ত আমি সেজন্য কাঁদছি না, আমি কাঁদছি কেন জানো? তুমি যদি তোমার এঁঠো নাড়ুটা আমাকে খাওয়াতে পারো, তাহলে কি আমার প্রসাদী নাড়ুটা আমি তোমাকে খাওয়াতে পারি? বেশ তো, তাহলে তুমি আমাকে খাইয়ে দাও, আমি তোমাকে খাইয়ে দিই। ভগবান তার প্রসাদী নাড়ু দিচ্ছে ভক্তের বদনে, আর ভক্ত তার এঁঠো নাড়ু দিচ্ছে ভগবানের বদনে। ভক্ত ভগবানের মধুর মিলন, মধুর হরি বল, হরি বল। মধুর ভালোবাসা দেখবার জন্য মুকুন্দ দাস দেয়ালের পিছন থেকে দুটি কণ্ঠ শুনে মনে মনে ভাবছে, কে কে কথা বলছে? আমার পুত্র ছাড়া আমি যে আরো কারোর কণ্ঠ শুনতে পাচ্ছি, তবে কে সে? ছুটে এসে যেই নমস্কার হাতে দরজা খুলেছে, তার আগেই ভগবান অর্ধনাড়ু হাতে নিয়ে বিগ্রে মিলিত হয়ে বল ছুটে গিয়ে সন্তানকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বললেন, রঘুনন্দন আমায় তুই ক্ষমা করে দে বাবা, আমি বুঝতে পারিনি অপরাধ করেছি। আমি এতদিন যাকে আমি পাথর ভেবে সেবা দিয়েছি, তুই তাকে নিজের জন ভেবে ভালোবেসেছিস, তাই তো তুই দেখা পেলি, আমি পেলাম না। সন্তানকে বুকের মধ্যে জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে, আয় বাবা, এতদিনের আমার এই অযোগ্য দেহখানা, এতদিনের অযোগ্য দেহ আমি যোগ্য করি, এতদিনের অযোগ্য দেহ আমি যোগ্য করি, আমার তাপিত হৃদয় শীতল করি, আমার অযোগ্য দেহ আমি যোগ্য করি, আমার তাপিত হৃদয় আমি শীতল করি, তোর মতো ভক্ত সন্তানে জড়াইয়ে ধরে শীতল করি, ভক্ত সন্তানে জড়াইয়ে ধরি, তাপিত হৃদয় শীতল করি, ভক্ত সন্তানে জড়াইয়ে ধরি, তাপিত হৃদয় শীতল করি, এতদিনের অযোগ্য দেহ যোগ্য করি। ডাকার মতো যদি কেউ ডাকতে পারে, এক ডাকেই তার সাড়া পাওয়া যায়। আজ বলছে রাধারানী, সখীরে ওই নয়নে যে জন নয়ন দিয়েছে সেই তো ভুলেছে, কি আর বলবো তোদের কাছে, শোন শোন সখী, আমি কি দেখলাম জানিস? চাঁদে ঝলমলি ময়ূরের পাখা, চাঁদে ঝলমলে ওই ময়ূরের পাখা, ওই না চূড়া
না সখী কে বাছুরা বেঁধে দিয়েছে, বলে কে বাছুরা বেঁধে দিয়েছে, ওই না ঈষাদ বামে হেলাইয়া, কে বাছুরা বেঁধে দিয়েছে। সখীরে সাদি বামে ওই না হেলাইয়া, সখীরে কে বাছুরা বেঁধে দিয়েছে, ওই না চূড়ায় উড়েছে বাই, সখীরে আমার চূড়ায় উড়েছে বা, সখীরে চূড়ারে উড়েছে পা। ঈশাত হাসিয়া মোহনবাসী, ওই ঈশত হাসিয়া মোহনবাসে, মধুর মধুর বাই, সখীরে আমার মধুর মধুর মা, সখীরে মধুর মধুর মা। ও মা, ঈশাত কথার অর্থ কি জানেন? একটু বাঁকা। বলছে মাথায় যে চূড়াটা বেঁধেছে, মাথায় যে চূড়াটা সেটাও বাঁকা, বাঁকা করে বাঁধা। কি গোবিন্দের মাথার চূড়াটা দেখবেন একটু বাঁ দিকে বেঁকানো। কেন? রাধারানী পাশে আছে, যে বাম দিকে কে আছে? আশ্রয় তত্ত্ব রাধারানী। রাধার চরণ পাবার জন্য তার চূড়াটা একটু বাঁকা করে হেলানো। হ্যাঁ, তাহলে তার চাহনি বাঁকা, নয়ন বাঁকা, চূড়াটাও বাঁকা। আবার ঈশাত হাসিয়া মোহনবাসী, ঈশাত হাসিয়া মানে গোবিন্দ যে হাসছেন মৃদু মৃদু, কিন্তু একটু ঠোঁটটা বাঁকা করে। নিতাই গৌর হরি বল। মনে করুন কেউ যদি আপনার সামনে হা 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 করে হাসে, তাতে কিন্তু কেউ কিছু ভাববে না বাবা, বা তাতে কেউ ভুলবেও না। কি ভুলবে? মন গলে যাবে এমন যদি কেউ হা হা করে হাসে। কিন্তু কেউ যদি মুচকি মুচকি হাসি দেয়, ঠোঁটটা বেঁকিয়ে যদি হাসি দেয়, ওই বাঁকা হাসি দেখলে কে না ভুলবে বলো দেখি? বলছি সখী রে, ঈশাত হাসিয়া মোহনবাসী মধুর মধুর বাই। আর ওই মধুর মধুর মুরলীর ধ্বনি করছে, মৃদু মৃদু হাসি দিয়ে একটু বাঁকা করে হাসছে, তো তাই না দেখি আমার কি হলো? সখী সখী আমায় পাগল লিনি কইল রে, সখীরে আমায় পাগল নিনি কইল রে, ওই মোহনিয়ার মধুর হাসি, ওরে আমায় পাগল লিনি কইল রে, ওই মোহনিয়া মধুর হাসি, সখীরে আমায় পাগল নিনি কইল রে, ঈশাত হাসিয়া মধুর বাসি, মধুর মধুর বাই। সখীরে আমার মধুর মধুর মাই, সখীরে মধুর মধুর মাই। রসের ভরে অঙ্গনা ধরে কেলি কদম্বেতে হেলা, কুলবতী সতী যুবতী জনার পরাণ লইয়া খেলা, শ্রবণ চঞ্চল মকর কুণ্ডল বিন্ধলে পিয়ালবাস, রাঙায় উৎপলে নয়ন যুগল নিছনে গোবিন্দ দাস। নিতাই গৌর হরি বল হরি বল। এই ললিতা, ললিতা, এই বিশাখা, শুনলি আমার বধূর রূপের কথা? সবাই মিলে বলে উঠলেন রাধে জয় রাধে রাধে রাধে। আর একটু বল, আর কি দেখেছিস? বলে শোন, আর একটা মজার কথা। কি আবার মজা রে? বল দেখি। বলছে শোন, তোরা আকাশে কটা চাঁদ দেখেছিস? মায়েরা বলুন, কটা চাঁদ দেখেছেন গগনে?
একটা চাঁদ। কিন্তু রাধারানী বলছে এই সখী, আমি 24.5 চাঁদের একটা বৃক্ষ দেখে এসেছি যমুনার ঘাটে। নিতাই গৌর হরিবল। ওমা, চাঁদের গাছ দেখেছেন কখনো? চাঁদের গাছ দেখেননি তো? শুনুন কি বলছেন আমার রাধারানী। এই ললিতা, বিশাখা, শোন শোন, আমি দেখেছি চাঁদের গাছ, সেই গাছে 24.5 চাঁদের উদয়। সখীরা বলছে রাধে, তোর মাথা ঠিক আছে তো? বলে হ্যাঁ, তুই চিন্তা করিস না, আমি বলবো আর তোরা শুনবি। শোন, এমন কালিয়া চাঁদে কে বানালো বে? সখী রে, এমন কালিয়া চাঁদে কে বানালো বেশে? অকলঙ্ক কুলেতে, অকলঙ্ক কুলেতে কলঙ্ক পরবে, কে বানালো আর অকলঙ্ক কুলেতে কলঙ্ক পরবে, কলঙ্ক পরবে। গগনেতে একই চাঁদ একমাত্র জানি, একমাত্র জানি। ওই না গগনে একই চাঁদ একমাত্র জানি, একমাত্র জানি। আবার ঘাটের কুলে চাঁদের গাছ, ঘাটের কোলে চাঁদের গাছ, কেরো বিলয়ানি, কেরো বিলয়ানি। ওই না ঘাটের কুলে চাঁদে গাছ কেরুবিল আনি, কেরুবিল আনি। কেউ কখনো দেখেছিস কি? কেউ কখনো দেখেছিস কি? ওরে চাঁদের গাছ চলতে জানে, কেউ কখনো দেখেছিস ওই না কি? চাঁদের গাছ চলতে জানে, কেউ কখনো দেখেছিস নাকি? এই রাধে, গাছ কি আবার চলতে জানে নাকি? হ্যাঁ, বলি তুই ঠিক দেখেছিস? কি দেখতে কি দেখেছিস তার ঠিক নেই। আরে না রে না, শোন, তোরা দেখেছিস কি না বল। না, আমরা কখনো দেখিনি। দেখিস নিস তো? আচ্ছা তাহলে শোন, বল না, দেখিসনি যখন, কেউ কখনো শুনেছিস কি? কেউ কখনো শুনেছিস কি? চাঁদের গাছ চলতে পারে, কেউ কখনো শুনেছিস কি? চাঁদের গাছ চলতে পারে, তোরা কেউ কখনো শুনেছিস কি? বলছি আমরা তো তাকে চাঁদের গাছ কখনো দেখিও নি, আবার শুনেও নি। তুই দেখেছিস? তুই বল। তাহলে শোন সখী রে, আমি কি দেখলাম জানিস? আমি দেখলাম 10 চাঁদ নাচে গায় মুরলীর রন্ধে, মুরলীর রন্ধে। ওই না 10 চাঁদ নাচে গায় মুরলীর রন্ধে, মুরলীর রন্ধে। বাবা, গোবিন্দের 10টি আঙুলের যে 10টি নখ, যেন মনে হচ্ছে এক একটা পূর্ণ চাঁদ। নিতাই গৌর হরি বল। তা যখন মুরলী বাজাচ্ছেন গোবিন্দ, সেই নখগুলো মানে তার আঙুলের যে নখগুলো সেগুলো তো নাচছে। বলছে সখী, আমি দেখলাম যেন মনে হচ্ছে 10টি চাঁদ তারা নৃত্য করছে মুরলীর রন্ধ্রে। আর এটা তো 10টা হলো, আর 10 চাঁদ রাঙা চরণার বৃন্দে, চরণার বৃন্দে। আর 10 চাঁদ রাঙা
চরণে 5 5 10টি নখ আর হাতে 10টি, তাহলে কটা হলো মা? 20টা হয়ে গেল। 4.5টে এখনো বাকি। দেখা দেখি রাধে, 24.5 চাঁদের গাছের মানে বৃক্ষ দেখেছিস তুই, এখনো 4.5টে চাঁদ কোথায় আছে? বলছে শোন, এই হলো 20টি। আর আমার বধূর যে পূর্ণ বদনটা, এই সুন্দর গোল সুগোল যে বদন, এটা হলো একটা পূর্ণ চাঁদ। তাহলে কটা হলো? এই যে আমার বধূর 2 পাশে 2 গণ্ডদেশ, এই হলো আর 2টি চাঁদ। বধূর ললাটে যে তিলক আছে, তিলকের মাঝখানে একটা চন্দনের সুগোল বিন্দু আছে, এই বিন্দুটা হলো আর একটা পূর্ণ চাঁদ। কটা হলো? বলে আর অর্ধেকটা কোথায় দেখা? বলে আর অর্ধেক চন্দ্র হলো আমার বধূর অর্ধ ললাট। নিতাই গৌর হরিবল হরিবল। যেই না চাঁদের ব্যাখ্যা দিয়েছে, এমন সময় মহাজন লীলার পাশে দাঁড়িয়ে কি বলছে? যদুনাথ দাসে হরষিত হইয়া, হরষিত হইয়া সখিরে যদুনাথ কাছে কাই হরষিত হইয়া, হরষিত হইয়া। ও যে চাঁদে নয় নন্দ সুত, চাঁদে নয় নন্দ সুত, চাঁদে নয় নন্দ সুত, ওরে চাঁদ নয় নন্দ সুত, আছে দাঁড়াইয়া, আছে দাঁড়াইয়া। ও যে চাঁদ নয় যেন নন্দ সুত, যেন চাঁদ নয় নন্দ সুত, আছে দাঁড়াইয়া সখিরে, আছে দাঁড়াইয়া। ভালো করেছে দেখো ধনী, ভালো করেছে দেখো ধনী, ভালো করেছে দেখো ধনী। ভালো করেছে দেখো ধনী, চাঁদ নয় নীল কান্তমণি, ভালো করেছে দেখো ধনী। চাঁদ নয় নীল কান্তমণি, ভালো করেছে দেখো ধনী। নানা চাঁদ নয় নীল কান্তমণি, শোনো শোনো বিনোদিনী। চাঁদ নয় নিতাই গৌর হরিবল হরিবল। শোনো শোনো বিনোদিনী, চাঁদ নয় নীলকান্ত মণি, ভালো ভালো করেছে দেখো ধনী। নিতাই গৌর হরিবল হরিবল।